আল্লাহ যতক্ষণ পর্যন্ত না পাবে বস্তু দিয়া এই জীবনটা শূন্যতা দূর করা যায় না। এটা আল্লাহ পাইলেই শূন্যতা দূর হবে। যে আল্লাহ পাইল ওর জীবনে কোনো শূন্যতা নাই। কি নাই? হ্যাঁ, গায়ে কাপড় নাই ঠিক আছে, পায়ে জুতা নাই ঠিক আছে, মাথা গুচার ঠাঁই নাই ঠিক আছে, ঠিক আছে, মাসের পর মাস চুলা জ্বলে না এটাও ঠিক আছে, কিন্তু জীবনে কোনো শূন্যতা নেই। জীবনটা ভরা দুটা জিনিস দিয়া। জীবনটা ভরা কটা জিনিস দিয়া? একটা শুকুর দিয়া ভরা আর একটা সবর দিয়া ভরা। যা পায় এটার উপরে শুকরিয়া আদায় করে, না পায় তো সবরের কুলবালিশ নিয়ে ঘুমায় থাকে। দুটার উপরই গ্রান্টি জান্নাতে, কসম খোদা। চুলা জ্বলে নাই কিন্তু শূন্যতা ছিল না, শূন্যতা ছিল না। আপনি দেখাইতে পারবেন না শূন্যতা ছিল না। ঘরে ঝগড়া ছিল না, কাপড় নাই কেন, চোপড় নাই কেন, খাওয়া নাই কেন, লওয়া নাই কেন, ঘর নাই কেন, বাড়ি নাই কেন, কোনো ঝগড়া ছিল না। তো আল্লাহ পাওয়া ব্যতীত এই মানুষ নামের মেশিনটা এটা কোনোদিন পূর্ণ হবে না। আর আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পাওয়া সম্ভব না, ইম্পসিবল। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আপনি আল্লাহ পাবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আপনি আল্লাহ পাবেন না। না হুজুররা কইতে পারে, হয়তো পাওয়া যেতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আল্লাহ পাবেন না। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহর গ্যারান্টি। বন্ধুকে পাইলেই আমাকে পাবে, বন্ধুকে পাইলেই আমাকে পাবে। আল্লাহ ছাড়া শূন্যতা দূর হবে না, মেনে নেন আপনি। আজকে আমাদের কাছে সব আছে, এতটুকু আছে যে দুনিয়ার কারো কাছে আল্লাহ এতটুকু দেন নাই। এটা সত্য, আমেরিকা উন্নত, কিন্তু মুসলমানকে যতটুক দিছে আমেরিকানকে এতটুক দেন নাই। আপনি আমাকে আমেরিকা বুঝাইতে হবে না, কেননা আমি আমেরিকার এই মাথা থেকে ওই মাথা চিনি, নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো পর্যন্ত চিনি। আমি বাই রোড গেছি 2016-তে, 5700 মাইল। বিদা আমাকে আমেরিকা বুঝাইতে হবে না, ইউরোপ বুঝাইতে হবে না, কারণ আমি ইউরোপের সব দেশের গলি চিনি। আমাকে অস্ট্রেলিয়া কানাডা বুঝাইতে হবে না। রাগ হয়েন না, আমি অহংকার করে বলতেছি না, আমাকে বুঝাইতে হবে না। উন্নত দুনিয়া আমাকে বুঝাইতে হবে না। উন্নত দুনিয়ার একটা আমার বাকি আছে, আমি নিউজিল্যান্ড যাই নাই, আর সব গেছি। এরকম কোন উন্নত দেশ নাই যেখানে আমি না গেছি, আলহামদুলিল্লাহ। কোন মহাদেশ নাই যেখানে আমি না গেছি, বিধায় আমাকে এটি বুঝাইতে হবে না। সত্য এটাই, মাইনা নেন আপনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আল্লাহ পাওয়া ইম্পসিবল, অসম্ভব। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আল্লাহ পাবেন না। আর আল্লাহ যদি পাইলেন তো শূন্যতা থাকবে না, এটা আল্লাহর গ্যারান্টি। ইন ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে সব পাওয়ায় দিব। ইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাই, আমাকে না পাইলে তোর কোলেরটা পর্যন্ত তোর হবে না। আজকে কোন সন্তান মা বাবার না, মা বাবাকে যতটুকু স্নেহ করা দরকার, সমীহা করা দরকার, ইজ্জত করা দরকার, সম্মান করা দরকার, ভক্তি করা দরকার, শ্রদ্ধা করা দরকার, কোন সন্তান মা বাবাকে করে না। করে রাগ হয়ে গেলেন মনে হয়, সাবারে করে, ঠিক না? করে তাহলে আপনার পেটেরটাও তো আপনার না, করতে হবে।
এটাই তো আল্লাহর কথা, ইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, ফুত্তানি ফাতাকা কুল্লা শাই। তোমার তো হারায় যাবে, তোমার কিন্তু হারায় যাবে। কত সন্তান মা বাবাকে লাথি মেরা হারায় গেছে। বাংলাদেশের বৃদ্ধাশ্রম গুলা দিন দিন বাড়তেছে আর বাড়তেছে, যেইখানেই খুলবেন ওইখানেই বেড়া যাবে। বাড়তেছে না বাড়তেছে না? লোক আছে না নাই? হ্যাঁ, কাদের লোক? কে রেখা আসে? সন্তানই তো রেখা আসে। তাহলে সন্তান মা বাবার হইল কোথেকা? আল্লাহর কথাই তো সত্য। তো আল্লাহ পাইলে শূন্যতা দূর হবে, আল্লাহ না পাইলে শূন্যতা দূর হবে না। আমি তৃতীয়টা দেখাই, মোটা মোটা তৃতীয়। শুধু দুনিয়ার জীবনই শেষ না, এটাই শেষ না। আমাদের এই বিশ্বাস না চিতাতেই সব শেষ, এটা আমাদের বিশ্বাস না। আমাদের বিশ্বাস কি এটা যে চিতাতেই সব শেষ? মনে হয় বোঝেন না আপনারা, বুঝছেন? আমাদের বিশ্বাস এটা। হ্যাঁ, আমাদের ঈমান তো আমাদের ঈমান তো আখিরাতের উপরে, ঠিক না? হ্যাঁ, আখিরাত আমরা বিশ্বাস করি, ঠিক না? হ্যাঁ, ওই আখিরাত পাইতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পাবেন না। ওই আখিরাত পাইতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পাবেন না। সিরাত এই জন্যই দরকার, সিরাতই মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাত আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এক জিনিস, একই জিনিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আপনি আখিরাত পাবেন না। দুনিয়া হয়তো কপালে যা লেখা আছে এটা পাইলেও পাইতে পারেন, সান্ত্বনা পুরস্কার হিসাবে পাইতে পারেন, যে দুনিয়া যা কপালে লেখা আছে আপনাকে দিয়া দিছে, কিন্তু আখিরাত দিবে না, এটা গ্যারান্টি। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, যারা বিন্দুও দিবেন না। আখিরাত পাইতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগবে। দুনিয়া তো অল্প কয়েকদিনের, আর শেষ জায়গায় চলে আসছি। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শর্ট প্যাকেজ নিয়ে আসছিলেন, শর্ট প্যাকেজ। আমাদের পরিশ্রমও কম, সময়ও কম। পরিশ্রমও কম, সময়ও কম। আমাদের সময় কম, আমাদের জীবন ছোট। আমি পুরা জীবন বলতেছি না, হিসাবের কিতাবের জীবন আমাদের অনেক ছোট। হিসাব কিতাব আমাদের 60 বৎসরের নিবেন না, 70 বৎসর পাইলে 70 বৎসরের নিবেন না। কেননা প্রথম 15 বৎসর বালেগ হওয়া পর্যন্ত তো কলম উঠানোই ছিল, ওটার হিসাব নিবেন কেন? ওটা তো নিষ্পাকের খাতায় লেখা ছিল। দ্বিতীয়, আমরা যতক্ষণ ঘুমায়া থাকি কলম উঠানো থাকে, রুফিয়াল কালাম নাইম হাত্তা ইয়াস্তাইকিদ। কলম আমাদের বিরুদ্ধে যায় না। এই জন্য ঘুমের স্বপ্নের ঘুরে যা করো, এটা ওলামা কোনোদিন ফতুয়া দেয় না। দিলে তো আসহাবে কাহাফের 309 বৎসর ঘুমাইছিল, ওদের বিরুদ্ধেও ফতুয়া দেওয়া যায়। 309 বৎসর নামাজ পড়ে না, রোজা রাখে না, ঠিক না? সৌদি আরবের যুবরা 27 বছর ঘুমায় মেরা গেল গত 1 মাস আগে, ঠিক না? ফতুয়া তো ওর বিরুদ্ধেও দেওয়া যায়। 27 বছরের নামাজ রোজা না, কলম ওর বিরুদ্ধে যায় নাই, যাবে না। যতক্ষণ ঘুমায় থাকবো কলম আমাদের বিরুদ্ধে যাবে না। আপনার ঘুম যত লম্বা হোক, তারপরে রইল কতটুকু? এতটুকু শুধু আপনার আমার হিসাবে আসবে। পরিশ্রম, সময় এতটুকু, পরিশ্রম এতটুকু। কিন্তু একটা মজার বিষয় আছে, আমাদের প্রতিদান সব উম্মতের তুলনায় অতুলনীয়।
অবর্ণনীয়, গাঠটি অনেক বড়। এই জন্যই তো কোরআনের এক আয়াতে শব্দের দিকে তাকাইলে বোঝা যায় কিয়ামতের দিন আল্লাহ বলবে, এখনই বলে দিছেন যে কিয়ামতের দিন কোনো ওজর তোমার চলবে না। ওজর বোঝেন? ওজরের বাংলা কি? কোনো অভিযোগ চলবে না, আপনি কোনো অভিযোগ করতে পারবেন না। খণ্ডন করার মতো ব্যবস্থা আল্লাহ রেখা দিছে। পরিশ্রম অল্প, সময়ও অল্প, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে করলে গাঠটি অনেক বড়। গাঠটি 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 একটা কথা মনে উঠলো, হুজুরের সামনে বলে ফেলবো। হ্যাঁ, আল্লাহ মহল্লায় মহল্লায় মসজিদ দিছে কেন জানেন? এটাতে যুক্তিতে আসে না যে মহল্লায় মহল্লায় মসজিদ দিবে, এটা যুক্তিতে আসে না। কেননা দুনিয়াতে দেখা যায় যত বড় পয়সাওয়ালা সে তত উন্নত সোসাইটি চয়েস করে, ঠিক না? সত্য তো? হ্যাঁ হ্যাঁ, উন্নত এরিয়া, উন্নত সোসাইটি, উন্নত ফ্ল্যাট, উন্নত হাউজিং, ঠিক তো? হ্যাঁ, আল্লাহর চেয়ে উন্নত আছে কে? আছে কেউ? হ্যাঁ, উনি কেন মসজিদ সব জায়গায় দিলেন? উনি তো বলতে পারতো প্রত্যেক থানার উন্নত পয়েন্টে আমার মসজিদটা হবে, প্রত্যেক জেলার উন্নত পয়েন্টে আমার মসজিদটা হবে, আমার ঘরটা হবে। মসজিদ মানে আল্লাহর ঘর, ঠিক না? আবার কন্ডিশনও দিতে পারতেন, ঠিক না? হ্যাঁ, যেমন আছে আমাদের দেশে তো মসজিদ একটা পাতা দিয়ে বানায় জুমা চালু করে দেয়, ঠিক না? কিন্তু মালয়েশিয়া নেই। মালয়েশিয়া আপনি জুমা মসজিদ বানাইতে হইলে প্রথম সরকারি লোক আইসা দেখবে জায়গা ঠিক আছে, কতটুক জায়গায় হবে কিনা। দ্বিতীয় বানানোর কন্ডিশন দিবে, যখন বানানো হয়ে যাবে দ্বিতীয়বার আইসা দেখবে বানানো ঠিক হয়েছে কিনা। এই দুটা যখন এপ্রুভ হবে তো সরকারের পক্ষ থেকে লোক আইসা উদ্বোধন করবে, ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইসা উদ্বোধন করবে, তারপরে ইমাম ধর্ম মন্ত্রণালয় নিযুক্ত করবে, তারপরে জুমা। এত সহজেই জুমা মসজিদ। আমাকে এখানে তো ব্যারাকটাও জুমা মসজিদ, বিল্ডিং ও জুমা মসজিদ, ঠিক না? হ্যাঁ, প্রত্যেক সমাজে সমাজে দুই সমাজে ঝগড়া হইয়া দুইটা জুমা মসজিদ হয়ে গেছে। বাড়ি বাড়ি ঝগড়া হইয়া গ্রাম দেশে দুইটা জুমা মসজিদ হয়ে গেছে। আল্লাহ তো কন্ডিশন দিতে পারতো। আল্লাহ মসজিদ এই জন্য দিছে আপনি যেন আখেরাতের সার্টিফিকেটটা দুনিয়ায় থাকতে হাতে নিয়ে যেতে পারেন। আপনি যে ঈমানদার, আপনি যে মুসলমান, আপনি যে মুমিন, এই সার্টিফিকেট আপনি নিয়ে যেতে পারেন। নিজের ভিতরে এই অনুভূতি হয় যে না, এই জন্যই হাদিসে আছে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো ওর ঈমানদার হিসাবে সাক্ষী দাও। এই জন্য দিচ্ছেন আল্লাহ গলি গলি মসজিদ, ঘর ঘর মসজিদ, মহল্লা মহল্লা মসজিদ, যে আমার বান্দা যেন সার্টিফিকেট নিজেই সহজে নিয়ে আমার কাছে আসতে পারে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ। তো যেটা বলতেছিলাম, আখিরাত যেটা আমাদের শেষ গন্তব্য, ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া সম্ভব না। আরেকটা কাহিনী মনে উঠলো আমার, হুজুরকে বসায়া যদিও ওয়াজ শোনাইতেছি, যেদিন বাইতুল মুকাদ্দাস স্বাধীন হয় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়, তো ওনাদের আবেদন ছিল আমিরুল মুমিনিন না আসলে চাবি দিব না। কেননা ওরা মিলাইতেছিল যে আমাদের কিতাবে লেখা আছে এইটার চাবি কার হাতে যাবে, ওর
পুরা ডাটা আমাদের কিতাবে দেওয়া আছে, আমরা মিলায় দেখবো লোকটা ঠিক কিনা। আমিরুল মুমিনিন, আমি শর্ট করতেছি, উনি যেদিন, ওই সময় শাম ছিল, এটা শাম, উর্দুন, তারপরে হলো সিরিয়া, লেবানন, সব শাম ছিল। হ্যাঁ, আর শাম আপনি দেখেন না কত সুন্দর। তো উনি যখন ঢুকতেছিলেন শামের সীমান্তে, তো সকালবেলা ঢুকতেছিলেন, আর রাত্রে বৃষ্টি হয়েছিল, অনেক বৃষ্টি। তো সকালবেলা পালা ছিল উটের রশি, আমিরুল মুমিনিন টানবে আর গোলাম উপরে উঠবে। তো বৃষ্টি, কাদা, তো জুতা খুলা বগল তোলে নিছেন। যেই বাম বগল তোলে নিয়ে বাম হাতেই কাপড় উঁচা করছেন আর ডাইন হাতে রশি টানতেছেন। স্বাধীন যিনি করছেন, স্বাধীন যিনি করছেন সেনাপ্রধান। কেননা ওই যুগে সমস্ত সম্ভ্রান্ত লোকেরা শামে থাকতো। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সম্ভ্রান্ত লোকেরা শামে থাকতো। এখন যেরকম সম্ভ্রান্ত লোকেরা ইংল্যান্ডে থাকে, নিউ ইয়র্কে থাকে, বিভিন্ন দেশে থাকে, ওই সময় শামে থাকতো। তো উনি ভাবছেন আমিরুল মুমিনিন তো আসবে শততালি জামার গায়ে দিয়া, কিন্তু শামের সম্ভ্রান্ত লোকেরা তো এটা পছন্দ করবে না। তো ওনার মাথায় ঢুকছে, ঠিক আছে আসতেছে, আসতে দাও, আমিও একটা সম্ভ্রান্ত লোকের পোশাক কিনা নিয়ে যাই, সীমান্তে আমি সবার আগে দেখা করব। আর যা বলবো আমিরুল মুমিনিন, সম্ভ্রান্ত লোকেরা কিন্তু এই পোশাকে আপনাকে পছন্দ করবে না, আমি নিয়ে আসছি পোশাক, আপনি এটা খোলেন, এটা পরেন। যেরকম ভাবনা এরকম কাজ, চলে গেছে সবাই আবে, দেখতেছে হ্যাঁ রতন ঢুকতেছে, আমিরুল মুমিনিন ঢুকতেছে, রশি টানতেছে, জুতা বগল তোলে, জামা উঁচা। তো সালাম দিয়া বলতেছে আমিরুল মুমিনিন সায়াখরুজু আলাইকা শুরাফা উশ-শাম, আমিরুল মুমিনিন শামের সম্ভ্রান্ত ব্যক্তিরা আমার পিছনে আসতেছে। ফালা আইয়ুহসিনাকা আইয়ারাহাদ আলা হাদাল হাল, এই অবস্থায় দেখলে আপনাকে কেউ পছন্দ করবে না। তা আমিরুল মুমিনিন বলতেছে কি করব? আমি একটা কাপড় নিয়ে আসছি, এটা খোলেন, এটা পরেন। বাস, সিংহ তো সিংহ। এক চিৎকার দিয়ে উঠছে, আগাইয়ারতা বিয়মিন ওয়াহিদিন, একদিনে তুমি চেঞ্জ। কাদ আহসানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে আমাদেরকে ইজ্জত দিয়েছে। ফালা উবালি মাকালাতান নাস, কে কি বললো এটার পরোয়া নাই। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি পুরা দিনের সামনে আইনি, পুরা দিনের সামনে আসি নাই। এক চিৎকার, আগাইয়ারতা বিয়মিন ওয়াহিদ, একদিনে তুমি চেঞ্জ। কাদ আহসানাল্লাহু বিল ইসলাম। আজকে মেরে দোস্ত 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, 70% দুনিয়ার সম্পদ মুসলমানের পায়ের নিচে। মুসলমানের চেয়ে দামি কোনো জিনিস কেউ ব্যবহার করে না। আপনি আমাকে প্রমাণ দিয়ে দেখাইতে পারবেন না। দুনিয়ার কোনো বিজাতির, দুনিয়ার কোন দেশের বিজাতিদের কোন দেশের যুবরাজের গাড়ি এন্টার 24 ক্যারেট সোনা দিয়া মোড়ানো নাই। যদি ঠেকা থাকে সেটা আছে মুসলমান যুবরাজের গাড়ি, 24 ক্যারেট সোনা দিয়া মোড়ানো। মুসলমান রাজার গাড়ি এন্টার গাড়ির সমস্ত পার্টস সোনা দিয়া। আজকে মুসলমান এত নির্যাতিত কেন, নিষ্পেষিত কেন, অবহেলিত কেন, ঘৃণিত কেন, দীক্ষিত কেন, বঞ্চিত কেন, লাঞ্ছিত কেন? কি এখনো কি বুঝে আসে না? আফগান গেল, ইরাক গেল, লিবিয়া গেল, সিরিয়া গেল, এখনো কি বুঝে আসে না? কেন? সব ওয়াদা তো আমাদের সাথেই ছিল। আসেন তওবা করি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। একটা কথা বলে শেষ করতেছি,
আল্লাহ আল্লাহর বিরোধিতা মাইনা নেন। 360টা মূর্তি ছিল বাইতুল্লাহর উপরে। 24 ঘন্টা আল্লাহর ঘরের ভিতরে থাইকা পূজা করা হতো। কিন্তু এতটুক রাগ হন নাই, শুধু বন্ধুর উপরে আঙ্গুল উঠানের সাথে সাথে তাব্বান বলতে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, আবু লাহাব বলতে দেরি, জিবরিল সূরা নিয়ে আসতে দেরি করে নাই। তাব্বাত ইয়াদা সূরা নিয়ে আসতে দেরি করে নাই। এতটুকু রাগ হন নাই যে 360টা আমার ঘরের উপরে, আর আমার ঘরের পরিধির ভিতরে বৈশা 360টার পূজা। এতটুকু রাগ হন নাই, কিন্তু শুধু তাব্বান লাকা বলতে দেরি, তাব্বান লাকা সাইরাল ইয়াউম বলতে দেরি। মনে হয় জিবরিলকে আল্লাহ ওই দিন, আমার তাখায়ুল ধারণা, ওই দিন এত দ্রুত পাঠাইছেন, মনে হয় এরকম দ্রুত আর কোনোদিন পাঠান না, যে যাও সূরা নিয়ে দুনিয়াকে শুনায়া দাও আমার বন্ধুর বিরোধিতা। আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়ে দিছি। আসেন তওবা করি, আদর্শের উপরে উঠি। করবেন তওবা? হ্যাঁ, নাইলে বেজ্জতি আরো দেখতে হবে। চিৎকার দিয়ে কিচ্ছু হবে না। আমাদের চিৎকারে কিচ্ছু নাই, আমাদের স্লোগানে কিচ্ছু নাই, আমাদের জলসা জুলুসের ভিতরে কিচ্ছু নাই। রাগ হয় না, মিডিয়া আমার কথা যেতেছে। আমাদের যা কিছু আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের ভিতরে আছে। যত বেশি আঁকড়ায় ধরবো, যত বেশি বুকে লাগাবো, যত বেশি গলায় লাগাবো, তত বেশি আল্লাহর সাহায্য দ্রুত আসবে, দ্রুত। আবার আসলে শোনায় দিব, আমার কাছে প্রমাণ আছে। ইহুদিরা, আমরা যেরকম কোরআন মানি, ইহুদিরা এরকম তালমুদকে মানে। ওদের কিতাব তালমুদ, ওটার ভিতরে লেখা আছে কোন দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এই জন্য 24 ঘন্টা ওরা আমাদেরকে মনিটরিং করে। মিডিয়া তো ওদেরই, সারা দুনিয়ার এন্টার মিডিয়া ইহুদিদের। আপনি বলবেন আমেরিকার, ওটাও ইহুদিদের। ওরা 24 ঘন্টা মনিটরিং করতেছে। ওদের তালমুতে যা লেখা আছে ওটা, যে এটার অবস্থা কি, যতদিন এটার অবস্থা পরিবর্তন না হবে ওরা ওই চিৎকার দিবে যে এক ইহুদি আলেম দিছিল, ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা নিরাপদে আছি। তোমাদের বিজয়ের পালা শুরু হয় নাই, হবে না, আমরা নিরাপদ, আমরা যা খুশি তা করতে পারবো। একটা রুটির জন্য ফিলিস্তিনি বাচ্চা মারা যাইতেছে, হাজার হাজার ট্রাক রুটি নিয়ে দাঁড়ায় আছে। দেখেন কত ট্রাক লাইনে আছে, কিন্তু একটা রুটি ভিতরে ঢুকানোর ক্ষমতা কারো নাই। আপনাদের তো 60টা দেশ, 250 কোটি মুসলমান। আসেন তওবা করি আজকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান। বড় চোখের পানি জড়ায় চলে গেছেন, এখনো জড়াইতেছেন। কবর থেকে উঠবে জড়াইতে জড়াইতে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিয়ামতের মাঠেও চিৎকার দিবে উম্মতি উম্মতি করা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। কিন্তু ওই মানুষগুলোকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষ বানাইছেন। কেমন মানুষ? টোকা দিলে ভূমিকম্প ভাগা যায়, জমিনে টোকা দিলে ভূমিকম্প ভাগে। রাস্তা চাইলে সমুদ্র ঘোড়া দৌড়াইতে দেয় না? দেয় না? দেয়। একটা দুটা দেখাইতেছি, বেশি দেখানোর সময় নাই। দেখাইলে হাজারও দেখা যায়, দেখানো যায়। এরকম মানুষ বানাইছেন যাদেরকে আল্লাহ 1500 মেডেল দিছেন কোরআনে। সাহাবাদের শানে 1500 আয়াত আছে কোরআনে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। 1500 মেডেল যাদেরকে দুনিয়ায় দিছেন থাকাকালে। সবচেয়ে বড় মেডেল তো হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু।
সবচেয়ে বড় মেডেল তো হলো কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। সবচেয়ে বড় মেডেল তো হইলো যায়্যানা ফি কুলুবিহিমুল ঈমান কাররাহা ইলাইহিমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। সবচেয়ে বড় মেডেল তো হলো কিয়ামত পর্যন্ত কেউ যদি নিজেকে মুমিন বলতে চায় তাইলে কোষ্টি পাথর কোথায় পাবে, ওই মেশিন কোথায় পাবে যেটা ঢাইলা বুঝা যাবে যে আমি মুমিন, ওই মেশিন টেস্টিং মেশিন কোথায় পাবে? তো কোরআন বলে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। হাজারো এরকম 1500 মেডেল দিছে। তো বিদায় মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ হয় না, এটাও প্রমাণ আছে কোরআনে। যদি মানুষই হইতো তাইলে এত প্রিয় পাত্রটাকে, মানুষ যে আল্লাহর কাছে কতটুকু প্রিয় এটা 2-4-10 মিনিটে বোঝানো সম্ভব না। হ্যাঁ, কোন সৃষ্টির ভালোবাসায় আল্লাহ পড়েন নাই, এই ঘোষণা দেন নাই ইন্নী লাকা মুহিব্বা, কিন্তু মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নী লাকা মুহিব্বা, মানুষ তোকে আমি ভালোবাসি। ওই ভালোবাসার পাত্রটাকে জানোয়ার বলতেন কেন? কোরআনে তো বলে জানোয়ার, কোরআনে তো বলে কুকুরের ন্যায়, আরো তো কত কথা বলে কোরআন ভরা। ওই মানুষটাকে এরকম বলতেন না। বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। যদি মানুষ হইতে হয় হ্যাঁ তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া, ওনার আদর্শ ছাড়া আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন না। মাইনা নেন আপনি, এটাই সত্য। তাবেইন আইম্মায়ে মুজতাহিদিন, আজ পর্যন্ত দুনিয়া যাদেরকে মানুষ বলে ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের মাধ্যমেই মানুষ হয়েছে, নাইলে মানুষ না, নাইলে মানুষ না। তো মানুষের মতো মানুষ হওয়ার জন্য যেই মানুষের প্রশংসা কোরআন করে, যেই মানুষের প্রশংসা আল্লাহ করে, যেই মানুষের প্রশংসা রসুল করে, যেই মানুষের প্রশংসা সৃষ্টি করে, যেই মানুষকে সৃষ্টি সেলুট দেয়, আপনারা ফাজাইলে আমল করলে পাবেন। রাস্তা দিয়া গেলে, এক রাস্তা দিয়া গেলে আরেক রাস্তার উপরে এই রাস্তা গৌরব করে। জমিনে হাঁটলে জমিন বলে তুমি আমার কাছে কবে আসবা, আমি তোমাকে আপ্যায়ন করব। ওই মানুষ হইতে হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া মানুষ হওয়া যাবে না। এই জন্যই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দ্বিতীয় যেটা বুঝাইতে চাইতেছি শর্টে, আমাদের এই জীবনটা এটা বানানেওয়ালা কে? এটার ডিজাইনার কে? হ্যাঁ, কারিগর কে? সেটিং সবকিছু সেট করছেন কে? এবং সবকিছু চালায় কে? সত্য তো, চালায় কে? হ্যাঁ, নাইলে আপনাদের সাভারে এরকম এরিয়া আছে, দুনিয়ার উন্নত দেশের মানুষগুলা আইনা এখানে ছেড়া দেন, ওরা বলবে এখানে মানুষ বাঁচে কি করে? সাভারে এরকম এলাকা নাই? নাই মনে হয় নাই। ভূষণ বনানীর মতোই মনে হয় উন্নত, ঠিক না? তো বাঁচায় রাখছে কে? ছোটবেলার থেকে তো শুনে আসছি ঢাকা শহর বসবাসের অযোগ্য। ওই ডাঙ্গুডির বয়স থেকে শুনতেছি। ডাঙ্গুডি চিনেন?
মনে হয় ডাঙ্গুটি চিনেন না, ঠিক না? চিনেন? এটা ডাকায় খেলা, কোথেকে চিনবেন আপনি? এটা ডাকায় খেলা, ডাঙ্গুটি, ঠিক না? কাঠি রেখা মাথায় বাড়ি দিয়া লম্বা করে বাড়ি মারে, যত দূরে নেওয়া যায়, ঠিক না? ওই সময়ের থেকে শুনে আসতেছি ডাকা বসবাসের উপযোগী না, কিন্তু এখনো বসবাস করতেছি। কে বাঁচায় রাখছে? বিদায় সত্য, যতক্ষণ পর্যন্ত এই মানুষটা আল্লাহ না পাবে তার জীবনের শূন্যতা কোনোদিন দূর হবে না। তাইলে জীবন শূন্যই থাকবে, দুনিয়ার জীবনটা শূন্য থাকবে, আখেরাতের জীবনটাও শূন্য থাকবে। ওর জীবন কোনোদিন ভরবে না। জীবন কিন্তু বস্তু দিয়ে ভরে না, এটা ভুল। জীবন যদি বস্তু দিয়ে ভরতো তাহলে সবচেয়ে বেশি বস্তুবাদীরা আত্মহত্যার প্রবণতার শিকার হইতো না। সমগ্র সৃষ্টি অক্ষর দিয়া তৈরি, তাও লম্বা কোনো অক্ষর না, শুধু দুটা অক্ষর দিয়া তৈরি। কোন? আরবিতে কোন লিখতে দুটা অক্ষর লাগে, কাফ আর নুন, দুটা মিলাইলেই কোন হয়ে যায়, কোন। সমগ্র সৃষ্টি দুই অক্ষরে তৈরি। আপনি আর আমি আল্লাহর কুদরতি হাতে তৈরি। সমগ্র সৃষ্টি 18,000 মাখলুকাত হোক আর 18 কোটি মাখলুকাত হোক, সব কিন্তু 6 দিনে তৈরি। কয় দিনে? সিত্তা আইয়াম, কোরআন বলে 6 দিনে তৈরি। আর আপনি আর আমি 10 মাস সময় নিয়ে তৈরি। কয় মাস? 6 দিন বেশি না 10 মাস বেশি? 10 মাস সময় নিয়ে তৈরি। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর মানুষ, মানুষের চেয়ে সৃষ্টির ভিতরে কোনো সৌন্দর্য নাই। সব মানুষের নিচে, চাই সেটা পরী হোক চাই সেটা ফেরেশতা হোক, মানুষ সবচেয়ে সুন্দর। সবচেয়ে সুন্দর কে? শুধু সুন্দর না, সবচেয়ে সুন্দর গঠনও মানুষের। মানুষের চেয়ে সুন্দর গঠন কোন সৃষ্টির কাছে নাই। যতই আপনি হরিণের চোখের প্রশংসা করেন, হরিণের চোখের প্রশংসা করে না, বা হরিণের মতো চোখ, ঠিক না? হরিণের চোখের গঠন সুন্দর নাকি? মানুষেরটা সবচেয়ে সুন্দর। কোরআন বলে, আমি বলতেছি না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে তোমার গঠন সবচেয়ে সুন্দর। রূপেও আমি সেরা, গঠনেও আমি সেরা, সৃষ্টিও আমার অন্য ধারায়। অন্য সব সৃষ্টির দ্বারা হলো কুন ফাকান, ও হয়ে গেছে। আমার সৃষ্টির দ্বারা কুন না, আমার সৃষ্টির দ্বারা হলো কুদরতি হাতের ছোঁয়া। কার কুদরতি হাত? কার? আরো শুনবেন, শুধু এইখানেই শেষ না, অস্তিত্ব দিয়া প্রত্যেকের কানে কানে বলে দিছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। দুনিয়াটা তোর জন্যই বানাইলাম, দুনিয়াটা যার জন্য বানাইলাম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সব তোমার জন্য তৈরি। দুনিয়াটাও আমাদেরকে দিলেন। শুধু দুনিয়া দিলেন না, আবার এটাও বলে দিলেন দুনিয়া সব কিছু তোমার অধীন করলাম। সব আমাদের। মাঝে মাঝে আসে মনে হয় গাজীপুরে হাতি দিয়া ভিক্ষা করতে, আসে না?
হ্যাঁ, উপরে কি বিরাট হাতির চেয়ে বড় একটা বয়া থাকে, ঠিক না? কতটুক বসা থাকে? মাঝে মাঝে বাচ্চাও বসা থাকে, ঠিক না? হাতির টাকাটা নিয়ে কাকে দেয়? কেন? হাতির তুলনায় বাচ্চাটা কি? হাতির তুলনায় বাচ্চাটা কি? কিন্তু উঠায় নিয়ে বাচ্চাকে দেয় কেন? ও জানে আমি ওর অধীন, ও আমার অধীন না। হাতি জানে যে আমি এই বাচ্চাটার অধীন, বাচ্চা আমার অধীন না। ও জানে হয়তো হইতে পারে আমি ওকে একটা আশারও দিয়া দিতে পারি, কিন্তু উপর থেকে আমাকে একটা দিলে আমি থাকবো না। উপর থেকে বোঝেন, আল্লাহ বলে সব তোমাদের অধীন। আরো কম বলতেছি আমি, আরো বলা যাবে, সারা রাত্র দেখানো যাবে। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলবেন? বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ দুনিয়ার খাতায় হয়, আইডিতে হয়, আদম শুমারিতে হয়, দুনিয়ার সমাজে হয়, কিন্তু আল্লাহর কাছে হয় না। আল্লাহর কাছে মানুষ হইলে অন্য কিছু লাগে, শুধু জন্ম নিলেই হয় না। এই জন্য আমার কথা শুরুটা মনে রাখতে হবে। আমার কথা শুরুটা হলো মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আল্লাহর কাছে দুনিয়ার কথা, দুনিয়ার কোনো আলোচনাই নাই আমার কাছে। আল্লাহর কাছে সে মানুষ হবে না জন্ম নিলেই। আর এটাও সত্য, মানুষ হওয়া ব্যতীত আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। মানুষ হইলেই আমি আল্লাহর কাছে দামি হব। দুনিয়ায় আমার কি পজিশন আর অবস্থান, এটা আল্লাহর বিষয় না, আল্লাহ এটা দেখবে না। পজিশন বোঝেন, অবস্থান বোঝেন, দুনিয়ায় আমার পজিশন কিরকম এটা আল্লাহ দেখবে না, আমার অবস্থান কি এটা দেখবে না। আমার দুনিয়ার এটাকে কি বলে, দুনিয়ার ভ্যালু কতটুকু, এটা আল্লাহ দেখবে না। আরেক শব্দে বলতে পারি, আমার কাছে দুনিয়া আছে কতটুকু, এটা আল্লাহ দেখবে না। কসম খোদা, মানুষ হলেই আমি আল্লাহর কাছে ভ্যালু পাবো, নাইলে বড় আফসোস করতে হবে। চলেন দুই চারটা দিয়ে দেখায় দেই। আপনি আর আমি যদি সারা দুনিয়ার মালিকও হই না, সারাটা দুনিয়ার একক যদি কেউ মালিক হয়, তো আল্লাহ বলে তুমি একটা মশার দানার সমান মালিক হও নাই। মশা, আমি হাদিস দিতেছি, আমি যদি হাদিস বলি তাহলে গাজীপুরের ওলামা আমাকে ধরতে পারবে। আল্লাহ বলে লাউ কানাতি দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা। মেশকাত শরীফে এই হাদিস আছে, সমগ্র দুনিয়া তার সমগ্র সম্পদের সাথে মশার ডানার সমান যদি আল্লাহর কাছে দাম হতো, তো আল্লাহ বলে মা সাকা কাফিরান সুরবাতা মা, কোন বেদিনকে, খোদা দ্রোহীকে, আল্লাহ দ্রোহীকে আমি এক ঢোক পানি পান করতে দিতাম না, 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 না। সমগ্র দুনিয়ার মালিক হইল, আপনি একটা মশার টানার সমান মালিক হন নাই। আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর কুদরতি দৃষ্টিতে, আল্লাহর কাছে, আল্লাহর থিওরিতে। এই জন্য আবারও বলতেছি, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আল্লাহর কাছে, দুনিয়াতে না। দুনিয়া নিয়ে আমাদের কোনো আলোচনা নাই, বিশেষ করে আমার নাই। আমি দুনিয়া নিয়ে আলোচনা করতে চাই না। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে মানুষ হওয়া ব্যতীত দামি হওয়া যাবে না। যে মানুষ হবে আল্লাহর কাছে সে দামি,
চাই ফকির হোক, ফকির কি হোক, কি ফকির। অনেক দিন পরে মনে উঠলো, আবার বলতেছি, এই বর্ষার দিনেই নাকি ভিক্ষুক হাইটা যেতেছিল। বর্ষার দিনে ভিক্ষুক হাইটা যেতেছিল, আর এক যুবক আর যুবতী সামনের থেকে আসতেছিল। ক্রস করতে যায়া ভিক্ষুকের পায়ের কাদা যুবতীর গায়ে লেগে গেছে। যুবক সইতে পারে নাই, কেন ওই যুবতী এই যুবকের প্রেমিক ছিল, প্রেমিকা ছিল, সইতে পারে না। ভিক্ষুকের বৃদ্ধ কালে থাপ্পড় বসায় গেছে। ভিক্ষুক কোনো প্রতিবাদও করে নাই, প্রতিরোধও করে নাই, প্রতিবাদ করে নাই, আমাকে কেন থাপ্পড় দিলাম? কাঁচা রাস্তা, বর্ষার দিন, লাগতেই তো পারে কাদা, ঠিক না? কোনো প্রতিবাদ করে নাই, শুধু উপরে তাকায় ঠোঁট নাড়ায় দিছে। ঠোঁট, মাছ যেরকম পানির উপরে উঠে ঠোঁট নাড়ায় না, ভিক্ষুক এরকম ঠোঁট নাড়ায় দিছে। ইমাম গাজালি লেখা ফেলছে, ভিক্ষুক কি বলছে? ভিক্ষুক বলছে, লা তারা কাল ওয়ুন, তোমাকে তো চোখে দেখা যায় না, তারা কুল্লা শাই, তুমি তো সব দেখো, ফালা তারা মা বি, তুমি দেখলে না আমার সাথে এখন কি ঘটে গেল? এতটুক শব্দ বলতে দেরি, যুবক মরতে দেরি হয় না। ওইখানে পড়ছে আর ওইখানে মরছে, পুরো মহল্লা একত্রিত হয়ে গেছে, এটা কি করলা? তো ভিক্ষুক মুস্কি মুস্কি হাসতেছিল। তো সবাই বলল, অঘটনও ঘটাইলা, এদিকে 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 অঘটনও ঘটাইলা, আর মুস্কি মুস্কি হাসো। তো ভিক্ষুক বলতেছে, প্রেমের খেলা হয়ে গেছে, প্রেমের খেলা। বলছে, এইখানে আবার প্রেম আসলো কোত্থেকা? ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। আমার মতো ভিক্ষুক, আমার মতো বৃদ্ধ, আমার মতো জীর্ণ, আমার মতো শীর্ণ, আমার মতো দুর্বলের গালে যৌবনী শক্তি দিয়া থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে না। ওই যুবক যেরকম সইতে পারে না, প্রেমিকার গায়ে ভিক্ষুকের কাদা, এটা সয় কি করে? যুবক যেরকম সইতে পারে নাই, আমাকে যে ভালোবাসে উনিও সইতে পারে না। ও তো থাপ্পড় দিয়া ক্ষান্ত হয়ে গেছে, আর আমাকে যিনি ভালোবাসে উনি জান নিয়ে নিছে। এটার নাম ওই প্রেমের খেলা। আল্লাহ ভিক্ষুক দেখে না, আল্লাহ দেখে কে মানুষ হয়ে। যুবক ভালো মতে বোঝো, নাইলে বড় পস্তাইতে হবে। আমি একটু আগে হাদিসের আলোক, হাদিস দিয়া বুঝাইলাম, সমগ্র দুনিয়ার মালিকও যদি হয়ে যাও, শুধু গাজীপুরের না, শুধু বাংলাদেশের না, পুরাটা দুনিয়ারও যদি কেউ একক মালিক হয়, আল্লাহ কসম খায়া বলতেছে, তুই একটা মশার ডানার মালিক হস, মশার ডানা।